এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সব দরজায় জল দেওয়া থেকে শুরু হলো আমার কাজ। আর হচ্ছে যে তারপরেই শুরু হয়ে গেল গ্যাস ট্যাস পোছাপুছি। সকালবেলার কাজের তো শেষ নেই, যতটা পারি সকালবেলা কাজটা চেষ্টা করি তাড়াতাড়ি করে নেওয়ার। তার যতটা করতে পারি তারপরে তো ধীরে সুস্থে করি। আর এই যে দেখো জলের বোতলগুলো রোজকার মতো ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে না ধুয়ে নিলে এই যে ফিল্টারের জল মানে হলুদ হয় না, কিন্তু এই যে একটা জল থাকলে একটা হরহরে ভাব, হাতে ধরলে যে একটা দাগ হয়, তো সেই জন্য ভালো করে রোজ ধুয়ে নিই। আর এই যে দেখো তারপরে ঘুম থেকে উঠে দেখি মোটা লম্বা লাইন যাচ্ছে লাল পিঁপড়ে, চারিদিকে পিঁপড়ে চক্করে দিতে দিতেই জীবনটা শেষ হয়ে গেল। আর চক্করে টক্করে দিয়ে রেখে তারপরে এই যে ঝাঁট দিচ্ছি সকালবেলা। চারিদিক ঝাঁট দিয়ে দেবো, ব্যালকনিটা, বাইরের দরজার বাইরেটা, সব দিকটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে সব বাকি কাজগুলো হাত দেবো। ভালো করে সকালবেলাটা ঝাঁট দিই, চারটিখানিক চুল বেরোবে। আর কি বলবো, চুল আর চুল, চারিদিকে গাদা গাদা চুল। বললি না আমার মাথায় এত চুল নেই যত চুল আমার চারিদিকে ঘরের পড়ে আছে। ঝাঁটটা দিয়ে তারপরে অনেকগুলো জলের বোতল হয়ে গেছিলো, সব জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি। যেন আমার মনে হয় জলের বোতল ভর্তি করাটা সবচেয়ে বোরিং কাজ আমার মতে। জলের বোতলগুলো ভর্তি করতে করতে কিছুটা বোতল ভর্তি হলো না, ফিল্টারে জল শেষ হয়ে গেছে, চলে এসেছি সব জিনিসপত্রগুলো পোছাপুছি করতে। রোজই পুছবো, তাও মানে পোছার কিছুক্ষণ পর থেকেই দেখবো ধুলোয় ভর্তি। ছেলেকে কখন থেকে ডাকছি ওড়নারে ওড়নারে, উঠবে না। তারপরে এক কাণ্ড হবে, তোমরা দেখলে বুঝতে পারবে। তারপরে এই যে দেখো এদিকে সব তাকটার মধ্যে যা জিনিস থাকে সব পোছাপুছি করেই ফুলগুলোকে সব ভালো করে ঝেড়ে পুছে নিয়ে টিভি আলমারির সমস্ত কাজ মানে এদিকে পোছাপুছি করে নিচ্ছি। তারপরে পোছাপুছি করে নিয়ে যে বাইরের ঘরগুলো সব পোছাপুছি করছি। আর রোজকার এই আয়নাটা যখন পুছি নিজের মুখটা একটু দেখা হয়ে যায়। আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা ওখানে ছিল, সেটা নিয়ে যে দরজার ওখানটা রেখে দিলাম, দিয়ে পুছতে পুছতে দেখিনি ম্যাডাম ফোন করেছে। তারপরে ম্যাডাম ফোন করে বলছে 10টায় টিউশন যেতে বলেছে। ব্যাস, আমার ছেলে হোমওয়ার্ক করেনি আগের দিন মার্কেট থেকে এসে, ব্যাস এবার হুড়োহুড়ি শুরু করে দিয়েছে ওর হোমওয়ার্কের জন্য। এবার আমরা দুজনে হাসাহাসি করছি। এবার ঘুম থেকে উঠেই মানে বসে পড়েছে একবারে হোমওয়ার্ক করতে। আমি ওই জন্য ওকে বলছি, আমি কালকে বারবার বলেছিলাম তুই আগে হোমওয়ার্কটা সেরে নে, না কথা শুনলো না, ব্যাস এবার হুড়োহুড়ি শুরু করে দিয়েছে। তারপরে আমি বললাম এখন সর, আমি বিছানাটা ঝেড়ে নিই, তারপরে তুই হোমওয়ার্ক করবি, যা করবি। তারপরে এদিকের কাজ সেরে চলে এলাম শাকগুলো বাছতে। ভাবলাম সবজিটা কেটে রেখেই ঘরটা পুছবো, তাহলে ঘরটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর কলমি শাকগুলো ভালো করে বেছে নিয়েছি, নিয়ে এই যে কেটে নিচ্ছি, আবার একবার ভালো করে দেখে নিচ্ছি, নিয়ে সবজিগুলো সব ধোয়াধুয়ি করে রেখে দেবো। আর চোখে ভালো দেখতে পাই না, তো সেই জন্য ভয়ে ভয়ে থাকি যদি মানে পোকামাকড় চলে যায়। আর তারপরে দেখো ছেলেটা হুড়োহুড়ি করছিল, করতে করতে ওর দাঁত একটা হিল ছিল, সেই দাঁতটা ভেঙে গেছে, সেটাই তোমাদেরকে সাথে দেখানো হচ্ছিল। এই যে দেখো দেখাচ্ছ দাঁতগুলো এমনি ইবড়ে ইবড়ে হয়ে আছে। তারপরে ওকে পাঠিয়ে দিলাম টিউশন 10টার সময়। পাঠিয়ে দিয়ে আমি যে ঘরটা পুছে নিচ্ছি, ঘর দোরগুলো পুছে নিলেই আমার কাজটা শেষ হবে। তারপরে তো চান করা থাকবেই। যতক্ষণ না এদিকে সকালের বাসি কাজটা সারা হচ্ছে না, ততক্ষণ মনে হবে যেন কাজের শেষ আর হয় না। কিন্তু সকালবেলাটাই সবচেয়ে বেশি কাজ আমার মনে হয়। দুপুরবেলার পর থেকে রান্নাবান্না হয়ে গেলে মানে কাজ কম, বসে থাকার সময় অতটা মানে কষ্ট হয় না। তারপরে দেখো এই যে পাপোশগুলো সব ভালো করে পেতে দিচ্ছি। আর আমার অবস্থা দেখো, জামাগুলো দুদিকে হাত পুছে পুছে আমার জামা কাপড়গুলো শুধু ভিজে যায়। যত নাইটিগুলো সব ওরকম। আর রংচটা নাইটিটা পরি সকালবেলা, বেশিক্ষণ নয়, ঘুম থেকে উঠে পরি চান করা আগে পর্যন্ত, ব্যাস। তার ওই জন্য নতুন নাইটি বার করিনি, নাহলে নতুন নাইটি তো কিনেছি, তোমরা দেখেছোই। পলিশ সংসারে তোমাদের সকলে স্বাগত। এই যে সকালবেলা আজকে মঙ্গলবার, সকালে আর নেই, এখন 11টা বাজতে চললো। আর হচ্ছে যে দেখছো না গরমে আমি কী অবস্থা, ঘেমে চান করে যাচ্ছে। আমার পুজো টুজো সমস্ত কাজ হয়ে গেছে। আর নাম বসিয়েও দিয়েছি বললেই চলে। ভাতের জলটা মানে আলুটা সিদ্ধ হচ্ছিলো বলে গ্যাসটা আবার বন্ধ করবো, ওই জন্য ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর শুধু ঠাকুরের সেবাটা আমার তোলা হয়নি, আর একটু পরে খাবো। সকালে খেয়েছি বলে এখন খিদে পাইনি, একটু পরে খাবো। আর এই যে দেখো ঠাকুর পুজো হয়ে গেছে, চলো তোমাদের দুটো এই দেখো পুজো হয়ে গেছে, শুধু ঠাকুরের সেবাটা তুলতে বাকি আছে। আর এখানে দেখো জগন্নাথ আর হনুমানজি আছে। আজকে তো মঙ্গলবার, হনুমানজিকে তো এমনি ডেলি হনুমানজি সিঁদুর লাগাই, আজকেও লাগিয়ে দিয়েছি। আর এই যে আমি আমার মতো করে যতটা পারি পুজো করি, আর ঘর সমস্ত কাজ সেরে দিয়েছি। ছেলে গেছে টিউশন। আর চলো একবারে পরে দেখা হচ্ছে।
কি রান্না করেছি, ভাত মধ্যে আলু ভাতে আছে সন্ধ্যাবেলা যদি খাওয়ার জন্য, এই যে ডিমের ঝোল, করলা ভাজা, শাক ভাজা। ভয়েসটা দিয়েছিলাম কিন্তু ফ্যান চলছিল বলে ভয়েসটা কাটতে হয়েছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন ছাদে চলে এসেছি। আর হচ্ছে যে যা গরম আজকে কি বলবো, থরথর করে শুধু ঘাম দিয়ে দিচ্ছে, এত গরম। আর সকাল থেকে সেই রকম কিছু ভিডিও করতে পারিনি, গরমের জন্য তাড়াহুড়ো করে কাজ সেরে নিয়েছি। আর আজকে যে একটা জন্মদিন বাড়ি নিমন্ত্রণ আছে, ওর পাপাদেরই যে মানে বন্ধু বান্ধবদেরই ছেলের হচ্ছে যে বার্থডে আছে। আর যে যাবো সন্ধ্যাবেলা, গেলে তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই। রাত্রিবেলার দিকে যাব, আর কখন যাই না যাই অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর ভিডিওটা দেখতে থাকো। আর ছাদে আজকে এসেছি ছেলে আর আমি। ছেলে আজকে টিউশন ছুটি বলতে সকালবেলা গিয়েছিল। আর যে বাইরেটা হাওয়া দিচ্ছে জন্য তাদের ছাদে চলে এসেছি কাজ সেরে। এই যে সোনা এখন সাইকেল চাপছে আর বাইরেটা হাওয়া দিচ্ছে। কি আওয়াজ হচ্ছে রে বাবান? হাওয়া দিচ্ছে বেশ ভালোই। এই যে হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে। একটু ছাদে দাঁড়াই আমার চাই, চুল শুকনো হয়নি সকাল থেকে। আর গাছগুলোতে একটু জল দিয়ে দিই, গাছগুলো সব জল শুকিয়ে গেছে, জল নেই একদম। গাছগুলোকে জলটা দিয়ে দিই। এই যে ছাদেতে গাছগুলো জল দিচ্ছে। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে। আজকে অনেক রিকোয়েস্টের পর ক্যামেরা ধরে দিয়েছে। ফার্স্টে তো মুখ দেখা যাচ্ছিল না, তারপরে যাই হোক মুখটা দেখা যাচ্ছে। তারপরে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। বেশ ভালো হাওয়াটা দিচ্ছিল অনেক। গরম আজকে এতে কি করে যাবো জানি না, নিমন্ত্রণ বাড়ি যাবো কি করে জানি না। কি গরম, ঘেমে পুরো চাঁদ হয়ে যাচ্ছে এরকম অবস্থা। এই গা ধুলাম, কেউ দেখলে বলবে ঘামে চপচপ করছে। আর সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, চলো এখন যে একটু ঘরে বসি, পাকার হয় তারপরে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। এই মায়েদেরকে ফোন করলাম, ওখানে প্রচুর ঝড় হচ্ছে বললো, আর এখানে দেখো ঝড় হচ্ছে না। ফুলদানি দেখো অবস্থা, ফুলদানি এখানে, ফুল ওখানে, বাবা তুলে দেয়। আর দেখো না বাইরে কি ঝড়ের মতো। মা এই ফোন করেছিল, বললো প্রচুর ঝড়ের হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো রেডি হয়ে গেছি যাবো বলে। আমরা সবাই যে ম্যাচিং জামা কাপড় পরে নিয়েছি। আর আজকে গরম, আর গরম বলে সেই জন্য হালকা পাতলা একটা কাপড় বার করেছিলাম। তারপর দেখলাম ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে, এটাই অবশ্য বার করেছিলাম, এটাই পরে যাচ্ছি। এটা কবেকার শাড়ি, আজ 9 বছর 10-11 বছরের শাড়ি। এটা আজকে একবার পরেছিলাম আর আজকে পরছি। আর এই যে দেখো আমার ছেলে এখানে রেডি হয়ে গেছে, যে ম্যাচিং তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। ঠিক আছে, ম্যাচিং। এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে, চলো। এই যে এসে গেছি আমরা মণ্ডপে। আর যে চলো যাই ভিতরে, আকাশটা যা করছে। এই যে ভিতরে ঢুকছি, এই লজটাতেই 3তলাতে করেছে, সেখানেই যাব। আর এই যে ভিতরে ঢুকে দেখো এই যে ছেলেটার ছবি। আর এখানে সত্যনারায়ণ পুজো হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখিয়েই ওপরে চলে যাব। ওপরে যত লোক আছে সবাই আমাদের চেনাশোনা, সবাই বলতে গেলে হয়তো 10% লোক আছে না, বাদবাকি সবাই চেনাশোনা সবাই আছে। আর ওই যে ছেলেটার জন্মদিন, এর মা বাবা এই দুটো। আর হচ্ছে যে সেরকম কিছু ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, কেন ওখানে যে তোমাদের দাদা ভাই হচ্ছে যে ভিডিও করেই দিল না। আমার ছবি তুলে দিতে বলেছি, ছবি তুলে দেয়নি, সবার বন্ধুদের সঙ্গে গল্প করতেই ব্যস্ত। আর দেখো আমি দুটো ভেজিটেবিলই খেয়েছি, পপকর্নগুলো সিদ্ধ ছিল সেইগুলো নিয়েছিল তোমার দাদা ভাই, সেটা অল্প খেয়েছে। আর এই যে পাপড়ি চাটটা এত নুন সে মুখে দেয়াই যায়নি, দই বড়া, আর এখানে পনিরের চপ ছিল, আইসক্রিম, বাদবাকিগুলো কিছুই দেখাতে পারিনি। বন্ধুরা এই যে আমরা তখন খেয়ে দিয়ে চলে এসেছি, তখন কটা বাজে 10টা 25, আমরা ঘরে ঢুকলাম 10টা 25। খেয়ে দিয়ে চলে এসেছি, সেরকম কিছু তোমাদের সাথে হয়তো শেয়ার করে উঠতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক ভিড় ছিল যে কারণে সেরকম শেয়ার করতে পারিনি। তারপরে একা ছেলেকে খাওয়াচ্ছিলাম, নিজে খাচ্ছিলাম, এই করে করে আর আমি কি খাবার দাবারগুলো শেয়ার করতে পারিনি। বাদ বাকি মোটামুটি তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করেছি। আর চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও ভালো দেখে, আর লাইক করে দিও। আর যারা নতুন চ্যানেলে এসেছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিও। চলো আজকের মতো বাই, গুড নাইট, দেখা হবে কাল আবার। চলো, জয় জগন্নাথ।